আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি, তোমাদের এই গণিত ক্লাসে আজকে স্বাগত। চতুর্থ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় এবং বৃহত্তম সংখ্যা নির্ণয়। সেই আলোকে আজকে আমরা একটু কাঠামোবদ্ধ প্রশ্ন দেখাবো, যা তোমাদের আগামী অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এই রকম প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। এগুলো যদি তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, তাহলে আমরা যে সকল অঙ্কগুলো স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় দিব সেগুলো তোমরা অবশ্যই পারবে। তাহলে দেখা যাক আজকের কাঠামোগত প্রশ্নটা কি আছে। দেখো 9 8 7 5 0 এই অঙ্কগুলো ব্যবহার করে একবার মাত্র ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে তোমার এখানে নাম্বার থাকবে 2 নাম্বার, আর খ নম্বরে থাকবে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। এখানে থাকবে 2। তুমি যদি সূত্র শোনামনি, তোমরা যদি এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারো আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারো, তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে 2। আবার তার পরবর্তীতে তুমি দেখবা অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য যদি তুমি বিয়োগফল নির্ণয় করতে পারো, তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে আরো 2। তাহলে তোমার মোট নাম্বার পাবে এখান থেকে 4 নাম্বার তুমি পেয়ে যাবে, মোট নাম্বার পাবে 4। তাহলে আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে ক নম্বরের সমাধান আমরা করার চেষ্টা করি। তাহলে ক নম্বর উত্তরে তুমি যেটা উত্তর দিবে সেই প্রশ্ন অনুসারে তুমি উত্তর দিবে, তারপরে এখানে লিখবে ক। আমাদের প্রশ্নটা ছিল কি, এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা কত নির্ণয় করব। তাহলে আমরা কি লিখব, উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা সমান। তাহলে এখানে দেখো 9 8 7 5 0 এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটি? দেখো তো এখানে 9, সবার থেকে বড় অঙ্ক হলো কি 9। তাহলে আমি প্রথম বসাবো 9, তারপরে হচ্ছে 8, তারপরে বসাবো 8, তারপরে বসাবো 7, তারপরে ছোট 5, তার সর্বশেষ ছোট হলো কি 0। তাহলে আমাদের হলো কি, উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা 9 8 7 5 0। তাহলে হলো কত? 98750। এটা গঠিত বৃহত্তম সংখ্যা। তুমি এইভাবে না লিখে আরেকভাবে লিখতে পারো 9 8 7 5 0 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সমান, তাহলে হবে কত? 98750। এটাও আমরা লিখতে পারি। তাহলে এখন আসো এটা আবার করি, 9 8 7 5 0 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সমান। তাহলে এখানে দেখো তো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তোমরা অনেকেই বলবে যে ক্ষুদ্রতম সংখ্যা হলো 0, কিন্তু আসলে 0 সংখ্যাকে কোনো স্থানীয় মানের আগে বসানো যাবে না। 0 দিয়ে কোনো সংখ্যা শুরু করা যাবে না, তাহলে তার রেজাল্ট হবে কি 0। এর জন্য 0 থেকে বড় সংখ্যা কোনটি আছে? 5। তাহলে আমরা কত লিখব কি 5। 5 এর পরে আমরা লিখব কি 0। তারপরে আমরা তারপরে তার ছোট সংখ্যা আছে 7, তারপরে আছে 8, তারপরে আছে 9। তাহলে হলো কত? 50789। সংখ্যাটি হলো, নির্ণয় সংখ্যাটি হলো 50789। তোমরা যদি এইভাবে লিখে নাও, প্রত্যেকটা জায়গায় এখানে একটা উত্তর দিবে, এখানে উত্তর দিবে, তাহলে তোমরা এখানে 2 নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখা গেল ক নম্বরের উত্তরগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আসো খ নম্বর উত্তরগুলো আমরা দেখি কি হবে। লক্ষ্য করি, খ নম্বরের প্রশ্ন ছিল ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার পার্থক্য, মানে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে আমরা এটা নির্ণয় করছি আগে।
তাহলে এখন লিখবো ক নম্বরে, আমরা তো ক নম্বরে যেটা করেছি সেটা আর লিখবো না। তারপর লিখবো সংখ্যাগুলোর দ্বারা বৃহত্তম সংখ্যা। আমরা একটু চেষ্টা করি প্রশ্ন অনুসারে মিলিয়ে লেখার চেষ্টা করি। দেখো প্রশ্নতে কি আছে, অঙ্কগুলো দ্বারা। আমরা এখানে সংখ্যা না লিখে লিখবো কি, অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। গঠিত বৃহত্তম সংখ্যা। তুমি এটা আর এখানে নিজে কোনো কিছু লিখবে না, দেখে দেখে পূর্বেটা দেখে দেখে লিখবে। 8 7 5 0 এইটা। তারপর আসো অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এর আগে আমরা এটা নির্ণয় করেছি, তাহলে এটা আমরা দেখে দেখে এখানে বসাই দিব। তাহলে এখন আসো 5 0 7 8 9। তাহলে বলছে কি পার্থক্য কত। তাহলে পার্থক্য মানে তোমাকে কি করতে হবে, বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা তুমি মনে মনে একটা বা তুমি এমনি দেখাইতে পারবে বিয়োগ, অথবা তুমি রাফ কইরা যেখানে রাফ করেছো সেখানে দেখাইতে পারবে। আমরা সরাসরি দেখাই দিব। এখানে আমরা করলে 0 থেকে 9 চলে গেলে তাহলে আমাদের নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এই পাশ থেকে একটা 1 আনতে হবে। 1 আনা মানে এখানে হলো কি 10। তাহলে 10 থেকে 9 গেলে থাকে কত, 1। আর এখান থেকে আমি 1 নিয়ে গেছি, তাহলে এখানে হলো কত, 14। তাহলে 14 এখানে এই এখান থেকে আবার 1 আসবে, কারণ 4 থেকে 8 যায় না। তাহলে 14 থেকে 8 গেলে থাকে কত, 6। তাহলে এখানে আসো, তাহলে এখান থেকে আমি 1 নিয়ে গেছি, তাহলে এখানে আছে কত, 6। তাহলে আসলো মূলত 16 থেকে 7 গেলে থাকে কত, 9। তাহলে এখান থেকে আগে 1 নেওয়া হয়েছে, তাহলে এখানে থাকে কত, 7। আর এখানে 4। তাহলে পার্থক্য কত হলো, তাহলে অতএব বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য সমান 47,961। 47,961। তাহলে দেখো তোমাদের এই সিস্টেমের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে করবে, এবং ভালো করে করলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে তুমি সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। আর যদি তোমার একান্তই ভালো না লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। সত্য সোনামণি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমার ক্লাস আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।